আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। বরাবরের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পাকা কাঁঠাল কাটার আগে হাতের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে নিলে তখন কাঁঠালের যে আঠাটা আছে সেই আঠাগুলো আর হাতের মধ্যে কখনোই লেগে যাবে না। সুন্দর মতো পরিষ্কার করে নেওয়া যাবে। এই যে আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। কাঁঠালটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও ছিল অনেক মজা। কে কে আমার মতো এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন প্লিজ। এখন যতটুকু লাগবে এতটুকুই ভেঙে নিয়েছি, আর বাকি কাঁঠালটাকে পলিথিনে ভরে, কাঁঠালের ছোঁচাটা সহ পলিথিনে ভরে সুন্দর করে মুখটাকে বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পরেও বের করে খেতে পারবেন, একদম টাটকা থেকে যাবে। এই যে খালা চলে এসেছে, খালাকে দিয়ে কিছুটা রুটি তৈরি করে নিব। তার জন্য আজকে একটু বেশি করেই তৈরি করেছি, যাতে সপ্তাহানেকের মতো চলে যায়। তো খালা রুটিটা বানাতে বানাতে আমি এদিকে রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে যেহেতু গ্যাস আছে তাই ভাবলাম যে রুটিগুলো সাথে সাথেই ছেঁকে নিই। ফ্রিজে রেখে দিলে আবার দেখা যাবে পরে ছেঁকতে গিয়ে নরম হয়ে যায়, তাওয়ার মধ্যে লেগে যায়, আবার পোড়া পোড়া হয়ে যায়। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে রুটিগুলো আমার ছেঁকা হয়ে গিয়েছে, সবগুলো রুটি ছেঁকা হয়ে গেলে আমি ঠান্ডা করে তারপরে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করেও নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 15 দিন পর্যন্ত। সুন্দর মতো রুটিগুলো ভালো থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। সবগুলো রুটিকে আমি এভাবেই ছেঁকে নিব। যে রুটিগুলো আমার ছেঁকা হয়ে গিয়েছে, এই যে এই রুটিগুলোতে আমাদের সুন্দরভাবে এক সপ্তাহ হয়ে যাবে। আমরা 4 জন মানুষ, খুব ভালো মতনই এক সপ্তাহ পর্যন্ত চলে যাবে। এবার আমি কাঁঠালের কোষ দিয়ে রুটি খাবো। কে কে আমার মতো এরকম কাঁঠালের কোষ দিয়ে রুটি খেতে পছন্দ করেন বা রুটি খান প্লিজ জানাবেন। নরম কাঁঠাল হলে তো চিরা মুড়ি অথবা পান্তা ভাত দিয়েও খেতে অনেক ভালো লাগে। পান্তা ভাত দিয়ে কিন্তু কাঁঠাল দিয়ে খেতে খুব মজা, একবার খেয়ে দেখবেন। অনেকেই হয়তো বলতে পারেন যে এতগুলা কাঁঠালের কোষ নিয়ে বসেছে, সবগুলাই কি খাবে নাকি? না ভাই, আমি সবগুলো খাবো না। এই তো রুটিটা দিয়ে বড় জোর বেশি হলে 5-6টার মতো কোষ খাবো। তো সকালের নাস্তাটাকে সেরে নিচ্ছি। আজ একটু বাজারে যেতে হবে, যে খাওয়াটা শেষ হলে আমি বাজারের দিকে চলে যাব, একটু মাছ তরকারি আনতে হবে। আসলে বাজার করাটা মেয়েদের জন্য একটা কঠিন কাজ, খুবই কঠিন কাজ। তার চেয়ে বাসায় বসে কাজ করা খুবই ভালো। এই যে আমি খেতে খেতেই বাড়িওয়ালা ভাবি আবার 1 প্লেট কাঁঠাল দিয়ে গিয়েছিল, ওনার ছেলে শ্বশুরবাড়ির কাঁঠাল। বাজারে গিয়েছিলাম, বাজার থেকেও চলে আসলাম। এই যে কিছুটা লেবু নিয়ে আসছি, এগুলো হচ্ছে আমরা 1 কেজি আমরা। এই যে আর একটা নিয়ে আসলাম জালি, অনেকে এগুলাকে চাল কুমড়া বলে, আবার জালিও বলে, আবার পান্না লাউ বলে। তো আমরা তো এগুলাকে জালি বলে থাকি। কিছু দেশি ডাটা নিয়ে আসছি, এই ডাটাগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব টেস্ট হয়। আমরা তো এগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে শুটকি দিয়েও রান্না করি। যে কিছুটা মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছগুলোকে আগে ঢেলে নিয়ে মাছগুলো একটু পলিথিনের ভিতরে থেকে নরম হয়ে গেছে মনে হচ্ছে। চিংড়ি মাছের সাথে কিন্তু সব ধরনের সবজি দিয়েই রান্না করা যায়, ও ডাটার সাথে আজকে আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। ছোট মাছগুলোকে বাজারে কেটে দিতে চায় না, অনেক সময় লাগে, তার জন্য ওরা কেটে দিতে চায় না। এই যেটুকু সময় লাগে ছোট মাছগুলো কাটতে, এই সময়ের মধ্যে ওরা বড় মাছ অনেকগুলা কেটে নিতে পারে। যাই হোক, এই ছোটো মাছগুলোকে আবার বসে বসে কাটতে হবে। তেলাপিয়া মাছ আর রুই মাছগুলোকে আমি বাজার থেকে কেটে নিয়ে আসছি। কেনার সময় তো মাছগুলো তাজাই থাকে, বাসায় নিয়ে এসে ফ্রিজিং করে রেখে দিলে তো পরে ঠিকই আমাদের ফ্রিজ করা মাছটাই খেতে হয়, তখন আর সেই তাজাটা আর থাকে না। যাই হোক, আমার এই তেলাপিয়া মাছগুলো ছিল একদমই বড় বড়। আর নিয়ে নিলাম একটা রুই মাছ। মাছগুলো আমার ঢালা শেষ হয়ে গেছে, এবার সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য কিছুটা মাছ রেখে তারপরে বাকিগুলোকে ফ্রিজে রেখে দিব। আজ তেলাপিয়া মাছই রান্না করব চিচিঙ্গা দিয়ে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে তারপরে হলুদ লবণ মেখে 10 মিনিট রেখে দিয়ে এবার ভাজতে চলে আসলাম। আমার বাসায় আবার কাঁচা মাছ বলতে কষিয়ে রান্না করলে এই মাছগুলোকে খেতে চায় না, এই জন্য আমি সব ধরনের মাছই ভেজে নিয়ে তারপরে রান্না করি। ভেজে নিয়ে রান্না করলে একটু টেস্ট ভালো আসে। যাই হোক, মাছ ভাজার তেলটাকে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়ে, মানে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর আমি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ।
সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে চিচিঙ্গাগুলোকে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো মতো মিশিয়ে চিচিঙ্গাগুলোকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, এতে করে কষানোটা হয়ে যাবে। বারান্দায় একটা পুঁইশাকের গাছ ছিল, তো এটার মধ্যে সামান্য একটু পুঁইশাক হয়েছে। ভাবলাম যে এই পুঁইশাকটুকু ও নিয়ে এসে চিচিঙ্গাটার সাথে দিয়ে রান্না করে ফেলি। অল্প একটু পুঁইশাক দিয়ে আবার কি রান্না করবো আলাদাভাবে। তো কষানোটা হয়ে গেছে, সুন্দর মতো সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে উপরে দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। এভাবে একবার তরকারি রান্না করে নিলে খেতে অনেক টেস্টি হয়। দেখতেও কিন্তু মাশাল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও ইনশাল্লাহ মজা হবে। আজকের এই মাছের তরকারিটার সাথে ফ্রিজে কিছু মুরগির মাংসের তরকারি আছিল, সেটাকে বের করে গরম করে নিব, তাহলেই দুপুরের খাবারটা হয়ে যাবে। মেজো মেয়েটা বলতেছিল চাপটি খাবে, তার জন্য 1 পট চাল ভিজিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এই যে পাটার মধ্যে চালগুলোকে আমি আধা ভাঙ্গা করে বেটে নিব। বেশি মিহি করব না, আধা ভাঙ্গা করে নিলেই হয়ে যাবে। এভাবে চাপটি তৈরি করে শুটকির ভর্তা, গরুর মাংসের ঝোল অথবা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে। যে পাশের চুলায় আমি আবার মুরগির মাংসটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। তরকারিটা গরম হতে হতে আমি চালটাকে বেটে নিই। চালগুলো আমার বাটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি আধা ভাঙ্গা করে বেটে নিয়েছি, বেশি মিহি করার দরকার নাই। এদিকে তরকারিটাও গরম করা হয়ে গেছে, চালগুলোও বাটা হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে তারপর চাপটিটাকে দিয়ে দিচ্ছি। তাওয়াটা যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু চাপটিটা উল্টানো যাবে না। যে আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিয়ে তারপরে ঢাকনা সরিয়ে আরও 2 মিনিট রেখে এই যে চাপটিটাকে নামিয়ে নিচ্ছি। এই যে ও এখন মুরগির মাংস দিয়ে চাপটিটা খেয়ে নেবে। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিবেন।